হ্যালো এভরিওয়ান। তো এটা দেখো আমাদের বিয়ের লুক। তো তোমাদের সবার সাথে এটা শেয়ার করছি। এটা তোমার দাদা ভাই, আমি আর ছেলের এইটাই লুক ছিল। আর দেখো রেডি হয়ে চলে গেছিলাম মামি শাশুড়ির বাড়িতে। তো সেখানে গিয়ে দেখি আমার ভাসুরও রেডি হয়ে গেছে, আর এসেও দেখছি যে মেয়ের বাড়ির লোক চলে এসছে ওকে, মানে আমার ভাসুরকে নেওয়ার জন্য। তো মামি বললো যে চন্দনা আমার সাথে একটু আসো মিষ্টি জলের প্লেটটা নিয়ে। তো সেই জন্য মামির হাতে হাতে একটু হেল্প করছিলাম। এখানে সবাইকে, মেয়ের বাড়ির লোক এসছে বলে সবাইকে একটু দই মিষ্টি দেওয়া হচ্ছিলো। তো সেটাই ওদের মানে মামির সাথে সাথে একটু হেল্প করছিলাম, কারণ মামি একা পক্ষে নিয়ে আসাটা এতটা সম্ভব না। আর এই যেখানে বর আমাদের রেডি হয়ে বসে আছে, বিয়ে করতে যাবে সেই জন্য। আর এখানে রিচুয়ালস চলছে, মামা মানে কোলে নিয়েছে বরকে, যে এটা নিতে হয় নাকি, যে আর এখানে মেয়ের বাড়ির লোকের এই যে হাতে নাকি টাকা গুঁজে দিয়েছে, মানে নিয়ে যাচ্ছে বরকে বিয়ে করাতে, এরকম একটা কোনো রিচুয়ালস মামি বললো, সেটাই দেখছিলাম, মানে ওরাও করছিল। এই যে হাতে দেখো টাকা দিচ্ছে, 1 টাকা কয়েন নাকি, যাই হোক। তো এই হচ্ছে রিচুয়ালস ছিল, যে বিয়ে মানে আপনার ছেলেকে নিয়ে যাচ্ছি বিয়ে করাতে। তো এটাই হচ্ছে রিচুয়ালস, ওরা মেয়ের বাড়ির লোক বলছে। আর আমার ছেলের শখ হয়েছে বরসাজার, টোপর পরবে, তো সেই অনুযায়ী ওকে একটু টোপর পরিয়েছি। আর আমার ননদ মোহিনী ও ওকে একটুখানি আদর করছিল, সাথে ফটোও তুলছিল। আর এখন দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি, একদম বরের পাশে বসে পড়েছি, বৌদি বলে কথা। তো বরের পাশে না বসলে হবেও না। বলছে যে তুমি আর চন্দনা তুমি এসে বসো আমার পাশে। তো সেই জন্য বসলাম। আর ওই পেছনে আরও সবাই ছিল, আমার ননদ, আমার মানে দেওরের বউটাও। আর এখন দেখো মেয়ের মা হচ্ছে এখানে বরণ করছে আমার দেওর ভাসুরকে। তো সেই আমিও নামতে পারছি না, যেহেতু আমি পেছনে ছিলাম। ওর বরণটা হয়ে গেলেই তারপরে নামবো। আর নামতে না নামতেই এখানে ঝামেলা শুরু হয়ে গেছে। ঝামেলাটা হচ্ছে কি বলো তো, তোমরা হয়তো বুঝতে পেরে গেছো, গেট আটকে ধরেছে, আমাদের ঢুকতে দেবে না। তো মানে আমাদের কিছুতেই ঢুকতে দেবে না। ওদের দাবি হচ্ছে, মেয়ের বাড়ির লোকেদের দাবি সবার 10,000 1 টাকা দিতে হবে। তো 10,000 1 টাকা দিতেই হবে, নাহলে ছাড়বে না। আমরা অনেক চেষ্টা করেছি ঢোকার, ও আমার ভাসুরের বন্ধুরা সবাই মিলে আমরা অনেক কিছু রিকোয়েস্ট করেছি, কিন্তু কিছুতেই দেবে না ঢুকতে। এই নিয়ে একটা মানে ঘন্টার পর মানে এরকম এই নিয়ে একটা মানে ঝামেলা রীতিমতো বেড়েই চলেছে। তো লাস্টে আমার ভাসুর খুব রেগে গিয়ে 4,000 1 টাকা দিয়ে তারপরে যাই হোক ঢুকেছে আলটিমেট। আর এখানে বরকে বসিয়ে টসিয়ে দিয়ে আমরা এখানে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া বলতে একটু ফুচকা, একটু পকোড়া, এইসব। আর এখানে দেখো মণ্ডপটা যেখানে বিয়ে হবে খুব সুন্দর করে সাজিয়েছে, কলা গাছ, গাঁদার মালা টালা দিয়ে। আর সেই ফাঁকে আমাদেরও পেট পুজো করে নিচ্ছে, আমরা ছেলের বাড়ির সবাই এখানে এখন এসে সব ননদ ফনদ আমরা এখানে বসে এখন পেট পুজো করছি পকোড়া টকোড়া খেয়ে। তো মানে না, বিয়ের বাড়ির মেন হচ্ছে পকোড়াটা না খেলে একটুও ভালো লাগে না। তার সাথে কফিও ছিল। এই যেটা আমার দেওরের বউ, তো সেটা ওকে একটু দেখাচ্ছিলাম, এই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম পকোড়া খাওয়া নিয়ে, যে আমরা আগে খেয়ে নিই তারপরে সবাই খাবে, এরকম একটা ব্যাপার। তো এই যে আমার ছেলে তো আর মানে পকোড়া পেয়েছে আর কোনো দিকে তাকাচ্ছে না। আর যাই হোক আমি এখানে একটু ঢং করছিলাম, দেখো একটু সাজুগুজু করেছি, ভাসুরের বিয়ে একটুখানি ঢং না করলে কি ভালো লাগে, তো সেই জন্য একটু ঢং করছিলাম। আর আমার ননদকে দিয়ে একটু ভিডিও করাচ্ছিলাম, আমি কর তুই একটু ভিডিও, আমি ওকে ধরে দিচ্ছি, ও আমাকে। আর আমার ছেলে নাচটা দেখো খালি। নাচ টাচ করে এখন অনেক আনন্দ মজা করে এখন আমাদের বর আলটিমেট বিয়েতে বসে পড়েছে, বিয়ের পিঁড়িতে। আর পেছনে যাদের দেখতে পাচ্ছ ওরা হচ্ছে আমারও মামা, মানে আর এক অন্য মামা শ্বশুরের সব মেয়েরা, মাসি শাশুড়ির মেয়েরা, সব আমাদের রিলেটিভই সব এসছে, ওরা হাওড়া থেকেই বাসে করে। তো ওরা ফার্স্ট টাইম ওই জন্য দেখাতে পারিনি, ওরা অনেকটাই পরে এসছে। আর এখানে নিয়ম হচ্ছে, মেয়ের বাড়ির থেকে বললো যে যে ছেলের বৌদি তাকে নাকি এই মুখটাকে ঢাকতে হয় ছেলের। তো সেই অনুযায়ী আমাকে যা বললো আমি সেটাই মুখটা ঢেকে দিলাম। আর আমাকে নাকি ধরে বরকে দাঁড়াতে হবে, মেয়ে যতক্ষণ 7 পাক ঘুরবে ততক্ষণ। তা জানি না, এটা আমি ফার্স্ট টাইম শুনলাম এই রিচুয়ালসটা। তো ওরা ওদের বাড়ির থেকে যেটা বলছে সেটা এখন করতেই হবে, কিছু করার নেই। তা আমিও বেশ এনজয় করছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম ব্যাপারটা একদম সামনে থেকে। তো এই নিয়ে 7 পাক ঘুরছিল মেয়ে, আর আমি ওখানে মানে দেওর ভাসুরকে ধরে দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি এখন ওদের মেন পার্ট অফ মানে পা ধোয়ানো, মানে
ও হচ্ছে পা ধোয়াচ্ছিল আমার ভাসুরকে। এটা অনেকের বাড়িতেই আমি দেখেছি। আর এখন শুভদৃষ্টি মেন পার্ট, শুভদৃষ্টির পরেই হবে মালা বদল। এই টাইমটা খুব হাসি ঠাট্টা হচ্ছিল, মানে যেটা হয় আর কি প্রত্যেকটা বিয়েতেই। এই যে এখন মালা বদল হচ্ছে দুজনের। আর আমি এখানে দেখছিলাম যে আমার সাজগোজটা ঠিকঠাক আছে কিনা, তো সেই জন্য একবার নিজেকে দেখে নিলাম ক্যামেরাতে যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। এত কষ্ট করে সেজেছি। তো বিয়ে হতে হতে আমরা এইদিকে খেতে চলে এসেছি। এখানে ছিল এগ ডিবিল, রাধা বল্লভী, চানা মশলা। এই ছিল হচ্ছে ফার্স্টে আমাদের এটা দিল খেতে। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, রাত 1টা মতো বেজে গেছিলো। আর যে স্যালাড ছিল এখানে, চিকেন কষা, ফ্রাইড রাইস ছিল, চাটনি, পাঁপড় আর মিষ্টি, সেটা খাইনি তাই দেখাইনি, আর আইসক্রিম। তো খাওয়া দাওয়া করে এসে দেখি বিয়ে মোটামুটি কমপ্লিট, সিঁদুরদান হয়ে গেছে। তো আমরা আর ওয়েট করিনি, কেন বলো তো, আমার পরের দিন ছেলের আবার পরীক্ষা ছিল, বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। আমরা বাড়ি ফিরেছি তাই 2টোর সময়, আবার পরের দিন ছেলের পরীক্ষা ছিল। এই যে আমার দেওর আর আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি বাইক নিয়ে। আমার দেওরও গাড়ি ঘোরাচ্ছে, আমার বড়। তো চলো আজকের ভিডিওটাই অবধি, টাটা।